নমস্কার। আমার সামনে যে পেশেন্টটা এখন রয়েছে, বাচ্চাটা, এর বয়স হচ্ছে এখন 2 বছর 9 মাস। এটা একটা নতুন কেস এবং খুব ইন্টারেস্টিং কেস। মাত্র একবারই ওকে ওষুধটা দিয়েছি। ওর কেসটা একটু ওর মায়ের মুখ থেকে একটু শুনে নি। ওর মা কি জন্য ওকে নিয়ে এসেছিল আমার কাছে। গত 3রা এপ্রিল এসেছিল আমার কাছে। আজ হলো 20শে এপ্রিল, 17 দিন হয়েছে মাত্র। তো আপনি কি নিয়ে এসেছিলেন ছেলের জন্য আমাকে একটু বলুন প্রথমে। ওর ঘাড়ে এখানে একটা আমার পাতিগোধা টিউমারের মতো ছোট্ট একটা হয়েছে, ছোট মানে বেশ মার্বেলের মতো। হ্যাঁ, তো সেটা আমি সেই কারণে ডাক্তারবাবুকে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, এবং সেখানে দেখলাম 15 দিন ওষুধ খাওয়ালাম। হ্যাঁ। আজকে নিয়ে 17 দিন হয়েছে। ওর ওষুধ বন্ধ ছিল, 2 দিন ওষুধ বন্ধ ছিল। 15 দিনে ওষুধ দিয়েছিলাম। হ্যাঁ, আমি একটু বলে নিই আগে। ও যেটা নিয়ে এসেছিল, মেন আমাদের ভাষায় আমরা বলি ওটাকে সার্ভাইকাল লিম্ফ্যাডিনাইটিস। লেফট সাইডে সার্ভাইকাল গ্ল্যান্ডটা সোয়েলিং ছিল। এটা হয়েছিল কবে থেকে শুরু হয়েছিল ওর? ওটা যেদিন আমি নিয়েছি তার ঠিক 2 দিন আগে, 2-3 দিন আগে থেকে শুরু হয়েছিল। আর তার সঙ্গে এনেছিল ওর হাতে, দুটো হাতেই কিছু ইরাপশন ছিল, ছোট 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 ইচিং ইরাপশন, চুল করছিল দুটো হাতেই। এইটা নিয়ে উনি আমার কাছে আসেন ছেলেকে নিয়ে। তাই আমরা যে সিমটমস গুলো কালেক্ট করি মেডিসিন সিলেকশনের জন্য, তার মধ্যে দেখা যাচ্ছে ওর বাচ্চার ফ্যামিলি হিস্ট্রিতে বাবার দিকে সুগার রয়েছে এবং অ্যালার্জির প্রবলেম আছে, এবং ঠাকুরদারও সুগার আছে। ঠাকুমার ছিল অ্যাজমা, দিদিমার ছিল অ্যাজমা। আর জল পিপাসা খুব কম, ঘাম হয় খুব বেশি, মাথায় খুব ঘাম হয়। খেতে ভালোবাসে মাছ, টক জাতীয় খাবার, কাঁচা লবণ একটু পছন্দ করে এবং গরম খাবার। পটিটা দিনে 2বার করে। পটি দিনে 2বার হয়। ইউরিন একটু ইয়েলোইশ, আর একটু লেট টকিং, কথাবার্তা বলতে শেখা বা দাঁত ওঠার যে ব্যাপারটা, এগুলো একটু সময় নিয়েছে। ঠিক সময় হয়নি ওর যে বয়সে হওয়া উচিত। আমরা যেগুলো বলি কথা বলা, দাঁত ওঠা, এগুলো ঠিক সময় হয়নি, একটু পরে হয়েছে। একটু অবস্টিনেট, একটু জেদি টাইপের। আমি ওকে হয়তো কিছু বললে পরে চট করে করতে চায় না। নিজের যখন ইচ্ছে হবে তখন সেটা করবে। একটু জেদি। আর বললেন যে একটু ভয়ের ব্যাপার আছে, একটু ভীতু টাইপের, কিছুটা ভয় আছে বললেন। কিছু জিনিসে ভয় পায়, অন্ধকারে ভয় পায়। দরজা বন্ধ করে দিলে খুব ভয় পায়। হ্যাঁ, আর একা থাকতে ভালোবাসে না, একা থাকতে পছন্দ করে না। ওর চেহারাটা কিন্তু খুব নাদুস নয়, একটু রোগার দিকেই। কিন্তু ওর এই সিমটমস গুলো যেগুলো বললাম, এগুলোর উপর বেস করে ওকে প্রেসক্রাইব করা হয়েছিল ক্যালকেরিয়া কার্ব 0/2। বিশেষ করে এই মাথায় ঘাম হওয়া, দেরি করে কথা বলা এবং হাঁটতে শেখা, দাঁত ওঠা, হাঁটাটা ঠিক সময় হয়েছিল। হাঁটা ঠিক সময় হয়েছে, কিন্তু লেট টকিং এবং টিচিং, দাঁত ওঠাতে দেরি হয়েছে এবং কথা বলেছে দেরিতে। কিছুটা ভয়ের, ভীতু টাইপের কিছু ক্ষেত্রে। আর অবস্টিনেট, ভীষণ জেদি। এই আর বোরিং নস্টিল, মাঝে মাঝে নাকে হাত দেয়, নাক পরিষ্কার করে। এইগুলোর উপর বেস করে ওকে দেওয়া হয়েছিল ক্যালকেরিয়া কার্ব 0/2। মাত্র একবারই ওষুধ খেয়েছে 15-16 দিনের মধ্যে। কতটা ভালো আছে এখন একটু বলুন। অনেকটাই ভালো আছে। ও এখন প্রায় 60% অভাব কমে গেছে। ঘাড়ের ঠিক এইখানে ওর গ্ল্যান্ডটা ছিল আর কি, লিম্ফ গ্ল্যান্ডটা, সেটা খুব ছোট হয়ে গেছে। আগে উঁচু হয়েছিল এতটা, এরকম। এখন আমার মতে এখানে 60-70% সোয়েলিংটা কমে গেছে। মাথাটা ঘোরান তো একটু পাশে, ওইদিকে না, এরকম করে টান করুন, মাথাটাকে টান হয়। ছাড়ুন। হ্যাঁ, এই ধরলে পরে কিছুটা বোঝা যাচ্ছে। এই কিছুটা বোঝা যাচ্ছে। এটাই আগে এতটা বড় ছিল, বাইরে থেকে উঁচু হয়েছিল। ঠিক।
60%-এর অ্যাবাভ কমে গেছে, হুম। যতটা ছিল মাত্র একবার ওষুধ খেয়ে। ঠিক আছে, এটাই দেখানোর ছিল। যারা আয়ুর্বেদিক মেডিসিন কিভাবে সিলেকশন হয় সেটা জানতে চায় তাদের জন্য ভিডিওটা করা হলো। আপনার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম, ধন্যবাদ আপনাকে। আমি ডাক্তার দেবাশিস মুখোপাধ্যায়। বিভিন্ন পেশেন্টের কেস রেকর্ড করে আমি আমার এই চ্যানেল ডাক্তার দেবাশিস মুখোপাধ্যায় এই চ্যানেলে আপলোড করছি। ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে পরে আপনাদের পরিচিত লোকেদের মধ্যে যারা প্রয়োজন যদি মনে করেন কাউকে এগুলো শেয়ার করার দরকার, বন্ধুবান্ধব আত্মীয়স্বজন তাদের মধ্যে শেয়ার করবেন। আর যদি আপনাদের কিছু কমেন্টস করার থাকে, কিছু জানার থাকে ভিডিওগুলো সম্বন্ধে, তাহলে পরে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।